বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি একজন দাড়িওয়ালা মানুষের এরকম একটা ছবি কিভাবে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এগুলো আসলে আমরা যখন পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তাহলে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে না। তো বর্তমান যুগ অনলাইনের যে সিস্টেমিং আছে সেগুলো আমরা কাজে লাগাবো। তো অনলাইনের মাধ্যমে আমরা অনেক সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো এগুলো ছবি বিশেষ করে অনলাইনের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ দিলে অনেক ভালো। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে প্রথমে আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে বা যে কোনো একটা কম্পিউটার ব্রাউজারে যাব। সেখানে গিয়ে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। আর রিমুভ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর এরকম একটা অপশন আসবে। সেখান থেকে সেই অপশনটা আমরা সিলেক্ট করতে হবে। রিমুভ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর সেখান থেকে সেই রিমুভ ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখানে আমরা ছবিটা আপলোড দিয়ে দেবো। ছবিটা আপলোড কিভাবে দেবো দেখেন, আমি ছবিটা আপলোড দিয়ে দিচ্ছি। ছবিটা আপলোড হচ্ছে, আস্তে আস্তে ছবিটা আপলোড হয়ে সেখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ। দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটা খুবই সহজে বা খুব কম সময়ের মধ্যে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমরা সেখান থেকে যদি চাই তাহলে আমরা সেই ছবিটা বিভিন্ন কালার দিতে পারবো। বিভিন্ন কালার দিতে হলে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন কালার দিতে পারবো। তো বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কালার দিতে হলে আমি এখানে এডিট অপশনে ক্লিক করতে হবে। এডিট অপশনে ক্লিক করার পর সেখান থেকে কালার অপশনটা সিলেক্ট করতে হবে। এই দেখেন কালার অপশন, এখানে সিলেক্ট করার পর আমরা যে কোনো কালারটা চয়েস করতে পারবো। তো মনে করেন আমার এই কালারটা সচরাচর আমরা ইউজ করি, তো এই কালারটা ব্যবহার করতে পারবো। তো এই কালারটা ব্যবহার করার পর আমি সেখান থেকে ডাউনলোড অপশনে সিলেক্ট করব, ডাউনলোড ইমেজ সিলেক্ট করার পর সেখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ খুবই সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। তো আমরা এখন সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমরা কিভাবে যে পাসপোর্ট সাইজ ছবি সেটা আমরা সিলেক্ট প্রিন্ট দেব। তো আমি সেখান থেকে মনে করেন পাসপোর্ট সাইজ ছবি আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো পাসপোর্ট সাইজ ছবি সিলেক্ট করতে হলে প্রথমে আমাকে কন্ট্রোল এম এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল এম সিলেক্ট করতে হবে। কন্ট্রোল এন কিবোর্ডে কন্ট্রোল এল প্রেস করতে হবে। সেখান থেকে লেটার A4 সাইজ আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা এখানে A4 সাইজটা সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা A4 সাইজ সিলেক্ট করার পর সেখান থেকে আমরা ওকে চিহ্নটা প্রেস করব। ওকে দেওয়ার পর আমরা সেই যে ছবিটা আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেখান থেকে সেই ছবিটা আমরা সোজা মাউসে ক্লিক করে টান দিয়ে আমরা ফটোশপে আনার পর সেখান থেকে আমরা কন্ট্রোল এম সিলেক্ট করতে পারি। কন্ট্রোল এম সিলেক্ট করতে হলে আমাকে এখানে ইমেজে যাওয়ার পর অ্যাডজাস্টে যাওয়ার পর কার্ভাসে দেখেন এখানে লেখা আছে কন্ট্রোল এম। আমরা কন্ট্রোল এম সিলেক্ট করতে পারবো। কন্ট্রোল এম সিলেক্ট করার পর সেখান থেকে আমরা ছবির ব্রাইটনেস কমাতে পারবো, ছবির ব্রাইটনেস বাড়াতে পারবো। তো আমরা ছবির ব্রাইটনেস একটু বাড়িয়ে দেব যাতে ছবিটা একটু সুন্দর। তো ব্রাইটনেস দেওয়ার পর সেখান থেকে ওকে প্রেস করব। তারপর আমরা ছবিটা পেজে নেওয়ার পর আমরা অল্টো প্রেস করে আমরা মাউস দিয়ে টান দিয়ে ছবিটা আনতে পারি। তো আমরা যেটা চাইবো ওটা অল্টো প্রেস করে আমরা মাউস দিয়ে ছবিটা আনতে পারবো। অল্টো প্রেস করে সেখান থেকে আমরা ছবিটা আনতে পারবো। তো আনার পরে আমরা ছবিটা প্রিন্ট দেবো। তো প্রিন্ট দিতে হলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, ছবিটা সিলেক্ট করার পর সেখান থেকে কন্ট্রোল পি কিবোর্ডে প্রেস করতে হবে। কন্ট্রোল পি প্রেস করার পর সেখান থেকে প্রপার্টিজ আমরা এখানে আমাদের সেই বলেন না প্রিন্টারের মডেলটা সিলেক্ট করতে হবে। তো আমাদেরকে সেই প্রিন্টারের মডেলটা সিলেক্ট করে প্রিন্টারের নাম সিলেক্ট করে সেখান থেকে আমার প্রিন্টারটার নাম হচ্ছে R230। সেখান থেকে আমি প্রপার্টিজ মেরে আমাদের প্রিন্টারের কোয়ালিটিটা দেব, আমাদের বেস্ট ফটো এন্ড আমরা সচরাচর এই অপশনটা দিই ইপসন ফটো কোয়ালিটি ইন চেক। এটা দেওয়ার পর আমরা এন্টার প্রেস করার পর সেখান থেকে আমাদের প্রিন্ট বাইর হয়ে যাবে। তো বন্ধুরা আমার চ্যানেলটা যদি ভালোই লাগে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।